আজকে আমি বানাচ্ছি ঝিঙে আলুর ঝোল গরম ভাতের সাথে। তো দেখে নিয়ে যাক কিভাবে এটা তৈরি করা যায়। কড়াইটা ভালোভাবে গরম করার পর তার মধ্যে তেল দিয়ে দিতে হবে। দেখো, দেখেই বোঝা যাচ্ছে যে কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াইটা দিয়ে ধোঁয়া উঠছে। ফোড়নের জন্য ব্যবহার করছি একটা তেজপাতা আর অল্প পাঁচফোড়ন। এরপরে আগে থেকে কেটে রাখা আলুগুলো ছেড়ে দেবো। সবগুলো কেটে রাখা আলুগুলো ছেড়ে দিচ্ছি ভালোভাবে। এরপর একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে আলুগুলো। যেহেতু রান্নাটা সম্পূর্ণই নিরামিষ, এই জন্য মশলা হিসাবে ব্যবহার করেছি আমরা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর আদা বাটা। মশলাটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর আগে থেকে কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে কেটে রাখা আগে দিয়ে কাটোয়া ডাঁটা দিয়ে দিচ্ছি। তারপরে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিতে হবে। সামান্য একটু জল দিয়ে মশলাটা নেড়ে ছেড়ে একটু হালকা কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিতে হবে। আগে যেহেতু নুনটা দিইনি, এই জন্য নুনটা পরে দিচ্ছি, কারণ আগে নুনটা দিলে ঝিঙেগুলো একদম নরম হয়ে গলে যাবে। ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আপনারা আপনাদের মতন জল দেবেন পরিমাণ মতন। ঝোলটা যখন ফুটে উঠবে, তখন ঝোলটা ফুটে যাওয়ার পর আগে থেকে বেটে রাখা মুগ ডালটা অবশ্যই 2-3 ঘন্টা ভিজিয়ে রাখার পর বাটতে হবে। যখন ঝোল বাটার পর যখন ঝোলটা ফুটে যাবে, তখন একটু একটু করে বড়ার মতন করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে। ঠিক আমি যেমনভাবে ছেড়েছি ওরমভাবেই ছেড়ে দিতে হবে। বড়াগুলো দেওয়া হয়ে গেলে আলুগুলো যাতে সিদ্ধ হয়ে যায়, এই জন্য একটা কিছু সহজে চাপা দিয়ে দিতে হবে। রান্নাটা হয়ে গেছে। এরপরে আপনারা গরম গরম ভাতের সাথে এটা খেতে পারবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এটা, খেতেও কিন্তু খুব সুস্বাদু।